ওসমান হাদির যে চিকিৎসক তার বাসায় কাপড় পাঠানো হয়েছে, এর মানে প্রকাশ্য হুমকি কিন্তু আরো আসছে। এটা কি নিছক কোন হুমকি? নির্বাচনী প্রচারণায় তার উপরে একটা ফ্ল্যাট থেকে ময়লা পানি ফেলা হয়েছে, সে উপরে তাকিয়ে বলছে ফেলেন, আর যতবার ময়লা পানি ফেলেন, কিন্তু আমরা কিন্তু ভোট চাই। আমরা হলে, অন্য কোন রাজনৈতিক দল হলে আপনারা কি করতেন? আমরা তো কোনো দল সম্পর্কে কোনো মতামত অনলাইন কেন কোনো জায়গায় কিছু কোনোদিন বলতে পারি নাই। আমাদের বিনয়ী হাদি, আমি হাদিকে বলি আমাদের স্বপ্নরা মরে না। আমি বারবার এই কথাগুলোই বলে যাব। দেখেন, হাদি বারবার চেয়েছে, আপনারা সবাই দেখেছেন, এখনো আছে, দেখবেন, মৃত্যুকে সে ভয় পায় না। সে বলেছে হত্যাকারীর যেন বিচার হয়। আজকে যে হত্যাকারী আমরা জানতে পারি, আমরা দেখতে পাচ্ছি, সে অস্ত্র মামলায় মানে জামিন পেয়ে যায় এবং তারপর সে হত্যা করে। আজকে আমরা হাদিকে নিয়ে কথা বলার জন্য এখানে যদি দাঁড়িয়েছি, এর চেয়েও বড় সত্যি তার স্বপ্নকে নিয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি। স্বপ্ন কখনো মরে যায় না, হাদিরা কখনোই মরে যায় নাই। আমি বিশ্বাস করি না হাদি মরে গেছে। আমরা যদি কোরআন থেকে বলি শহীদ যে এরকম কোনোদিন মরে না, আমাদের হাদি বেঁচে থাকবে। বাংলাদেশের আইন উপদেষ্টা বলছেন উনি নাকি উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, এবং উনাকেও মেরে ফেলা হতে পারে, এরকম ভাবে তিনি ভীত। আমরা সেই দেশে বসবাস করছি যেখানে আইন উপদেষ্টা আমাদের নিরাপত্তা তো দূরে, নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারপর এটি কতটুকু কার্যকর? আদালত থেকে, বিচার ব্যবস্থা থেকে আসা অস্ত্র মামলার আসামি কোনোদিন জামিন পায়? যাদের কোনো আইনের জ্ঞান নেই তারাও জেনে রাখেন, অস্ত্র মামলার আসামি যে কোনো ভাবে জামিন পেতে পারে না। আমরা কিন্তু ফেসবুকে এবং আমরা রিপোর্টগুলো দেখেছি, বিএনপি সমর্থিত 2 আইনজীবী তাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা আলোচনাগুলো অবশ্যই শুনেছেন। আমাদের যে সংস্কৃতির উপদেষ্টা, আমাদের যে ফারুকী স্যার, আমরা উনাকে সিনেমা জগতের মানুষ হিসেবেই মনে হয় বেশি ভালোবাসতাম। তার অনেক সিনেমার মধ্যে একটি হচ্ছে মেড ইন বাংলাদেশ, যেখানে উনি মানে খেলনা রিভলভার দিয়ে পুরো বাংলাদেশকে ব্ল্যাকমেল করার একটি মুভি বানিয়েছিলেন। উপদেষ্টা, আমি আপনাকেই প্রশ্ন করছি, যখন পুরো বাংলাদেশ সত্যিকার গুলির মুখে, আমাদের হাদিরা যখন মারা যাচ্ছে, আপনি উপদেষ্টা হয়ে কোন সিনেমা পরিচালকের ভূমিকায় আছেন? নাকি হাদির মতো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে তারা আপনার ছবির হিরো হতে পারে না? আমি অবশ্যই এই প্রশ্নের জবাব চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা, উনাকে নিয়ে বলার কোনো ভাষা আমার নাই। তারপরও বলতে চাই, আপনি বিগত স্বরাষ্ট্র উপদেষ্টার ডায়লগগুলো ভুলে যাবেন না। তিনি কি বলেছিলেন? একটা মরলে একটাই যায়, বাকিগুলা যায় না। দিন কিন্তু পাল্টায় আরো গেছে স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি কি বলেছেন? যারা নির্বাচনে দাঁড়াচ্ছে, আপনি কি মানে বন্দুক তারা ইউজ করতে পারবে? আপনি 16 কোটি মানুষের জন্য 16 কোটি বন্দুক দিয়ে আপনি আপনার সফলতার প্রকাশ করতে চান?